ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না, এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন, চিরস্থায়ী করেছেন। এর জন্য তো বলেন তিনি ভিশন 2021, অর্থাৎ 2020-21 সাল বছর। আমি একটা কথা বলে যাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? শেখ মুজিবও তো ক্ষমতায় আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি, ঠিক না? তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলেই আকাশ চুম্বি ছিল, তা ওইভাবে হবে। তো ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না।